الحمد لله وحده والصلاة والسلام من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الشهر الحرام قل قتال فيه كبير وبعد روي عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل. وعن ابن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من وسع على عياله في النفقة يوم عاشوراء وسع الله عليه سائر سنته. قال سفيان إنا قد جربناه فوجدناه كذلك. محترم সামিন کرام, আমরা সবে জানি ইসলামিক বছর প্রথম মাস হইল মুহররমুল হারাম। আর এই মাসের মধ্যে বড় ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বহু জিনিস বয়ান করিয়া দিয়েছেন। খাস করে এই মাসের মধ্যে আমরা ইবাদত করতাম, বেশ করে ইবাদত করতাম, ইবাদতের ইহতিমাম করতাম। যদি আমরা এই মাসের মধ্যে আমরা যদি বেশ করে ইবাদত করি তে বছরের বাকি দিনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা দিনের মধ্যে চলারে আসান করিয়া দিলাইবা। আর খাস করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই মাসের মধ্যে কিছু উলা খামরে করবার আমরারে তরগিব দিছেন, উৎসাহিত করছেন। এগুলা খামরে আমরা করতাম। এর মধ্যে থেকে এক নম্বর হইল রোজা রাখা। দেখো আমি আপনাইনটোর সামনে একটা হাদিস পাঠ করেছি। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা রমজানের মাসের রোজার বাদে সবচেয়ে বালা, সবচেয়ে বেস্ট রোজা হইল মুহররমুল হারামের রোজা। আর এর মধ্যে খাস করে আশুরার রোজা। আশুরা খোয়া হয় মুহররমের মাসের 10 তারিখ যে দিন হয় এই দিনরে আশুরা খোয়া হয়। খাস করে এই আশুরার রোজা রাখার বড় ফজিলত হাদিস আইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে ফরমাইছেন যে কোনো মানুষ যদি আশুরা রোজা রাখে তে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষের পিছনের 1 বছরের সগীরা গুনারে মাফ করিয়া দিলাইবা। যার কারণে বড় ফজিলত আইছে। যার কারণে যদি আমরা আশুরা রোজা রাখি তে আমরা 2টা রোজা রাখার চেষ্টা করতাম, 2টা রোজা রাখতাম। হয় 9 তারিখর আর 10 তারিখর রোজা রাখি লিতাম, বা 10 তারিখ বা 11 তারিখের রোজা রাখি লিতাম। আর যদি 3টা রাখিলা ইতে তো আরও বেশি বালা হইব, বেশি আমরা নেকি পাইম। কারণ মুহররমুল হারামের মধ্যে বেলেগ এক হাদিসের মধ্যে আইছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা মুহররমের মাসের মধ্যে কোনো মানুষে যদি একটা রোজা রাখে তে 1 মাস অন্য মাসের মধ্যে 1 মাস রোজা রাখিয়া যতক্ষণ সওয়াব পাইতা আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহররমের মাসের মধ্যে 1 দিন রোজা রাখার কারণে অতক্ষণ সওয়াবরে দান করিয়া দিবা। তার কারণে আমরা মুহররমের মাসের মধ্যে খাস করে রোজা রাখার চেষ্টা করতাম। আর না পারলে কমসে কম মুহররমের মাসের মধ্যে আশুরার দিনকু রোজা রাখার চেষ্টা করতাম। কারণ আশুরার রোজা এগু রমজানের রোজা ফরজ হইবার আগে এগু আশুরার রোজা ফরজ আসলো। বাদে যে সময় রমজানের রোজা ফরজ হয়ে গেছে তে এর বাদে আশুরার রোজার ফরজিয়ত মনসুখ হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে। এবলা আশুরার রোজা নফল হইয়া বাকি রয়ে গেছে। এর বাদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা সবচেয়ে বালা নমাজ, সবচেয়ে বেস্ট নমাজ হইল, সবচেয়ে শ্রেষ্ঠ নমাজ হইল রাতকুর নমাজ, অর্থাৎ তাহাজ্জুদের নমাজ। যার কারণে আমরা মুহররমের মাসের মধ্যে খাস করে ইবাদতের ইহতিমাম করতাম, গুরুত্বভাবে আমরা ইবাদত করতাম। 5 ওয়াক্তের নমাজ রে খাস করে জামাতের সহিতে আল্লাহ তাকবীর উলার সহিতে পড়বার চেষ্টা করতাম। এর বাদে নফল ইবাদত রে করতাম, বেশ করে নফল ইবাদত আমরা করতাম। খাস করে তাহাজ্জুদের নামাজ পড়বার চেষ্টা করতাম। তাহাজ্জুদের নামাজের মধ্যে উঠিয়া আল্লাহর কাছে নফল নামাজের মধ্যে সজিদার মধ্যে গিয়া আল্লাহর কাছে গিয়া নামাজের মধ্যে আমরা যেটা জরুরত ওটা মাঙ্গিতাম, খান্দিতাম, গুনাহ থাকি তওবা করতাম, হর ধরনের মাসিয়তই বাঁচিতাম। যে আল্লাহ আমরা হর ধরনের গুনাহ থাকি, হর ধরনের মাসিয়তই, হর ধরনের নাফরমানি থেকে বাঁচাও। আর যেটা জিনিস আমরা জরুরত ওটা আল্লাহর কাছে মাঙ্গিতাম, মখলুকর কাছে মাঙ্গিতাম না। কারণ মানুষের কাছে মাঙ্গা, মানুষের কাছে আত ফাতানি, মানুষের কাছে লাখ টাকার জবান ফারানি জিল্লত হইল। যার কারণে আমরা আল্লাহর কাছে মাঙ্গিতাম। আল্লাহর কাছে মাঙ্গা হইল সুন্নত।
আর যদি আমরা আল্লাহ দেইনু না তেব ইনর মধ্যে হিকমত আছে, যার কারণে আমরা মায়ুস হইতাম না, আল্লাহর কাছে বেশ বেশ করে মাঙ্গিবার চেষ্টা করতাম। আর খাস করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সুন্নতর আমরা অনুসরণ করতাম, সুন্নতরে বেশ বেশ করে আমরা সুন্নতর উপরে আমল করতাম। মিসওয়াক, যেরকম মিসওয়াক যে একটা যেমন লখন সুন্নত আছে, উদাহরণস্বরূপ এক্সাম্পল হিসাবে মিসওয়াকরে আমরা বেশ বেশ করে হর নমাজের মধ্যে করতাম। যদি আমরা মিসওয়াকরে করি, মিসওয়াক করি 1 রাকাত নমাজ পড়লে 70 রাকাত নমাজের সওয়াব পাইম। আর খাস করি মিসওয়াকর ফজিলত বড় থাকি বড় ফজিলত হইল ওখানে যে মানুষে মিসওয়াক করে হর সময়, এই মানুষের মরতে সময় আল্লাহ তবারক ওয়া তাআলা কলিমা নসিব হয়, এই মানুষের হুসনে খাতিমা হয়, যার কারণে কলিমা নসিব হইবে। এর চেয়ে বড় দৌলত আর হইতে পারেনি। যার কারণে আমরা মিসওয়াকরে পাবন্দির সাথে করবার চেষ্টা করতাম আর গুনাতি বাঁচিবার চেষ্টা করতাম। মুহররমুল হারাম আমরা ইবতেদারে আমরা নেক কাম দিয়ে করতাম, বালা কাম দিয়ে করার চেষ্টা করতাম। আর 2 নম্বর এক হাদিস আপনাদের সামনে পাঠ করছি। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, যে মানছে আশুরার দিন মান ওয়াসা আলা আয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। যে মানছে আশুরার দিন নিজর উপরে, নিজর আহলে আলওয়ালকলর উপরে, নিজর আহলে আয়ালকলর উপরে যদি আশুরার দিন খাওয়া পিয়ার মধ্যে যদি অসহত করেন, তোরা বাড়াইয়া খরচ করেন, তে আল্লাহ তবারক ওয়া তাআলা বেলেগ দিনের মধ্যে, বছরের বাকি দিনের মধ্যে আল্লাহ তাআলা থানোর দস্তারখানে ওসিয়া করিয়া দিবা, দস্তারখানে ওসিয়া করিয়া দিবা, রিজেক রুটির মধ্যে তরক্কি করিয়া দিবা, রিজেক রুটিরে বাড়াইয়া দিবা। যার কারণে আমরা মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিনের মধ্যে নিজের ওসিয়ত মোতাবিক, নিজের তৌফিকানা, নিজের হালাল মাল থাকি, নিজের হালাল খামাই থাকি, নিজের হালাল পয়সা থাকি, নিজের উপরে, নিজের আহল আয়ালকলর উপরে, নিজের আউলাদকলর উপরে খাওয়া পিয়ার মধ্যে, খাওয়ার মধ্যে পান করার মধ্যে, খাওয়া পিয়া পান করা এরকম ফিন্দা উড়ার মধ্যে আমরা অসহত করতাম। খাস করে খাওয়া পিয়ার মধ্যে তোরা বালা জিনিস খাইতাম, ডেইলি জেলা খাই এটা কি তোরা এক বালা জিনিস আনিয়া খাইতাম। এই দিনের মধ্যে তোরা আমরা দস্তারখানে বসিয়ে করতাম, তোরা বেশ খরচ করতাম। তোরা দস্তারখানে যদি আমরা অসিয়ে করি, এই দিনের মধ্যে তোরা বালা খাই, বালা ফিন্দি, বালা উড়ি, এরকম খাওয়া পিয়ার মধ্যে যদি এরকম অসহত করি, তোরা বেশ বেশ করি তে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা রিজেকর মধ্যে বরকতরে দান করিয়া দিবা। আর আমরা তাকি ফকর ফাঁকা থেকে আমরা নাজাত দিয়া দিবা, গরিবী আমরা গেস্তি দূর করিয়া দিবা, আমরা রিজেকর মধ্যে বরকতরে দান করিয়া দিবা। যার কারণে আমরা এটার মধ্যে আমল করার চেষ্টা করতাম। আর এই হাদিসের এক রাবি সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা, আমি এই দিন পরীক্ষা করছি, ওলা দস্তারখান তোরা বেশ খরচ করিয়া দেখছি, আমি এরকম পাইছি আমি। যার কারণে আমরা নিজের ওসিয়ত মোতাবিক, নিজের তৌফিকানা এই আশুরার দিনের মধ্যে অর্থাৎ মুহররমুল হারামর 10 তারিখের মধ্যে তোরা নিজের ওসিয়ত আন্দাজা, নিজের তৌফিকানা তোরা বেশ খাইতাম, বালা বালা জিনিস খাইতাম, নিজের আউলাদের উপরে, নিজের আউলাদের উপরে তৌফিকানা মোতাবিক তোরা বালা বালা জিনিস খাওয়ার চেষ্টা করতাম। আর এরকম আরেকটা জিনিস দেখো, মুহররমের মাসের মধ্যে আমরা খালা লেবাস পিন্ধিতাম না, খালা পোশাক পিন্ধিতাম না, খালা কাপড় পিন্ধাতে বাঁচিয়া থাকতাম। কারণ খালা লেবাস এই মাসের মধ্যে পিন্ধিতাম না, কারণ শিয়া হলে এই মাসের মধ্যে পিন্ধন। শিয়ার খাস করে এখন দেশ আছে আপনাইতে জানরা, ইরান দেশ। এই দেশের মধ্যে শিয়া বেশি থাকুন, শিয়া এক ধরনের পার্টি, এক ধরনের ফিরকা, এইগুলা মানছে তানতানোর শিয়ার হয়ে গেছে। তান এই মাসের মধ্যে মাতম বানাই খালা লেবাস পিন্ধন। যার কারণে আমরা শিয়ার হওয়ার কারণে আমরা এই মাসের মধ্যে খাস করে খালা লেবাস পিন্ধিতাম না। খালা লেবাস, খালা পাগলি, খালা তকি, এরকম জান্ডা ওগেরা আমরা এটা কিন্তু খালা লেবাস বিলকুল পিন্ধিতাম না, পিন্ধাতে আমরা বাঁচিয়া থাকতাম। আর এরকম এই মাসের মধ্যে যেগুলা রুসুমাত আছে, যেগুলা খুরাফাত আছে, যেগুলা বেদাত আছে, এরাতেই বাঁচিয়া থাকতাম। বহুত ধরনের খুসুবাত মানুষে কইন এই মাস গম খারির মানুষে কইন টেনশনের মাস, এটা যত ধরনের আউরি খুরাফাত আছে এটাতেই বাঁচিয়া থাকতাম। এটা কোনো কোরআন হাদিসের দ্বারা সাবিত না। এরকম এই মাসের মধ্যে সুরমা লাগানির বিষয়ে একটা হদিস আয়, দেখো এই মাস আশুরার দিনের মোতাল্লিক, দেখো এই হদিস সহি না। এই হদিস বাদ মুহাদ্দিসিন হলে কইতাম মৌজু হদিস, মানে বানাইল হদিস।
যার কারণে ইলা হদিস কোনো হদিস ইলা সাবিত না, আর এই হদিসের কোনো আসল নাই। যার কারণে আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা এইগুলা কথার উপরে আমল করার তৌফিক রে দান করিয়া দিতা। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।